আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্বাধীন বাংলাদেশের প্রথম ভিডিও ভ্লগ তো বলবো না, যেহেতু আমরা লাস্ট 2 দিন ভিডিও করি নাই, ওইভাবে ভ্লগ করা হয়নি, যে কারণে ভ্লগ নাই। বাট স্বাধীন বাংলাদেশের প্রথম ভিডিও, আমার মনের মধ্যে যে শান্তিটা, সেটা বাংলাদেশের সবার মনের মধ্যে আই হোপ এই শান্তিটাই কাজ করতেছে। বাট সবার মধ্যে করতেছে না, আমাদের আশেপাশে অনেকজন আছে, এলাকার মধ্যেও অনেকজন আছে যারা আজকে তাদেরকে দেখা যাচ্ছে না। ছোট ছোট আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, তারা বলতেছে যে ভাইয়া আমাদেরকে অনেকেই থ্রেট দিছিল যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, বের হয়েও না। আজকে তাদের কোনোই চিহ্ন নাই। মিরপুর 1 নম্বর সব দিকে শান্তি, বাট মিরপুর 2 নম্বরের দিকে গোলাগুলি হয়েছে এই খবর পাইলাম। আর উত্তরার অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ওইদিকে গোলাগুলি হয়েছে, আর অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে, আগুন ধরায় দেওয়া হচ্ছে। এই জিনিসটা একটু খারাপ লাগতেছে। আমরা অ্যাজ এ নেশন এখন ইটস টাইম যে আমরা বাংলাদেশ 2.0 নতুন বাংলাদেশকে যেন সুন্দর করে গুছাই। অনেক স্ট্রং একটা কান্ট্রি হিসাবে আমরা যেন আমাদেরকে প্রুভ করি। আর জানি না, আসলে আমি পলিটিক্সের কিছুই বুঝি না, কে আসবে কিভাবে আসবে, বাট আমি এতটুকু জানি যে নেক্সটে যেই পাওয়ারে আসবে সে এত সব কিছু ফর গ্রান্টেড নিবে না। এই মুভমেন্টে স্টুডেন্টস প্লাস যারাই মারা গিয়েছে সবার জন্য আমরা মন থেকে দোয়া করি। আমাদের মসজিদে মাগরিবের নামাজের পরে অনেক বড় একটা দোয়া হইল। ইনশাআল্লাহ আবারও কালকে থেকে ব্লগ আসবে। আপনার আপা আজকে খুব সুন্দর একটা পায়েস রান্না করছিল, সেই পায়েসটা খাইলাম, খুব ভালো লাগলো। আর সারাদিন নিউজেই ছিলাম, টিভির সাথেই সারাক্ষণ আপডেট নিচ্ছি আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমাদের সব থেকে জরুরি যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেশের সম্পদগুলো নষ্ট না করা, কারণ এগুলো আমাদের অর্থ দিয়ে আমাদের সম্পত্তি সবকিছু। আমাদের অনেক ছোট ভাইরা গণভবনে ঢুকে তাদের ছবি টবি আমাদের সাথে শেয়ার করছে। অনেকেই অনেক রকম জিনিসপত্র গণভবন থেকে নিয়ে তাদের এলাকায় ঢুকছে, দেখলাম মাছ টাছ। আমাদের এলাকাতে অনেক কিছু ঢুকছে শুনলাম। আর কবুতর নিয়ে আসছে, সবকিছু, হাঁস, কবুতর, মুরগি, ছাগল, শাড়ি, 3 পিস, মানে কিছু বাদ নাই। নতুন বাংলাদেশ যেন ভালো হয়, আমরা সবাই যেই ক্ষমতায় আসুক একজন যেন যোগ্য যেন রেসপন্সিবল মানুষ যেন আসে, যে দেশটাকে ভালোবাসে, যেন জনগণের কথা শুনে, জনগণকে যেন বলার অধিকারটা থাকে, এইটুকুই তো চাওয়া না? ইনশাআল্লাহ না শুনবে, যেই আসবে এইটু কনফিডেন্স ইনশাআল্লাহ পাচ্ছি যে শুনবে। জনগণের বলার অধিকারটা যেন আমরা ফিরে পাই। আর আমাদের আশেপাশের দেশ প্লাস পৃথিবীতে একটা জিনিস, প্রতিটা লিডার, প্রতিটা দেশের যারা হেড, তারা বুঝতে পারবে যে ক্ষমতা পাওয়ার ফর গ্রান্টেড নিতে নাই। বেশি অহংকার করলে খবর আছে, এই জিনিসটা মোটামুটি সবাই জানে এবং বুঝে গেছে। নতুন বাংলাদেশের নতুন বিদায়। কেমন বিদায় দিব বলো? সেই বিদায় দাও, পুরাতন বিদায় দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.